বন্ধুরা, আপনারা কিন্তু চিংড়ি মাছের ভাপা খেয়েছেন, ইলিশ মাছের ভাপা খেয়েছেন, রুই মাছের ভাপা খেয়েছেন, অনেক কিছু ভাপা খেয়েছেন, কিন্তু আমি গাঁঠি কচি ভাপা করব। আপনাদের দেখাচ্ছি রেসিপিটা, দেখুন কি আমি কিন্তু এতে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, বুঝেছেন? বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম, আর হলুদ এটা দিয়ে দিলাম, বুঝেছেন? হলুদ দিয়ে দিলাম। আচ্ছা, হলুদ দেওয়ার পরে জানেন তো একটু গোলমরিচ গুঁড়ো দেবো, সর্ষে তো দেখুন সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো দিলাম, আর কিন্তু কিছু দেবো না। মেন জিনিসটা এবার দিতে হবে। মেন কি জিনিস জানেন? এটা স্বাদে মিষ্টি ভরায়, ভালো লাগে, টেস্টি করে, সেই এই যে লবণ। লবণ হলো সবচেয়ে বেস্ট, এটা দিয়ে দিলাম, দেখুন। তারপরে হলো গোটা গোটা এই টমেটোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা কয়েকটা দিলাম, এবার ওপরে দেবো, বুঝেছেন? এবার আমি কিন্তু এটা মাখিয়ে নেবো। জানেন বন্ধুরা, মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে জানেন একটু ওপরে দেখেন সর্ষে তেল এটা দিয়ে দিলাম, কাঁচা সর্ষে তেল, হ্যাঁ একটু বেশি দিলাম, ঘাঁটি করছি তো একটু হড়হড় প্যানটা কম হবে। এবার আমি ওপরে একটু গোটা টমেটো রেখেছি, দেখতে ভালো লাগার জন্য ভাপা করব বলে আমি দিয়ে দিলাম। এ দেখেন, এবার গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে প্রেসারে জল বসিয়েছি, এবার প্রেসারে আমি এটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এটা আটকে দিলাম। এবার সিটি হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কেমন কালার হয়েছে, কেমন সুন্দর হয়েছে। ওটা এখন সিদ্ধ হতে দিয়েছি প্রেসারে, ওই দেখুন ওখানে আলাদা বসিয়েছি। এটা আরেকটা রেসিপি দেখাচ্ছি, জানেন তো এটা খেয়েছেন? এটা কিন্তু যারা দেশে ঘরের মানুষ থাকে তারা জানে, এখানকারও কিছু কিছু জন জানে। এটা কিন্তু থানকুনি পাতা বলে, এটা কিন্তু শরীরের পক্ষে, পেটের পক্ষে খুব উপকার, সবই জিনিস উপকার, তাও এই গাছ পাতাগুলো বেশি উপকার। আমি কিন্তু এই মোচার বড়ি না এনেছি, মোচার বড়িটা ভেজে নিয়েছি, আর কিছুটা আমি গুঁড়োও করে নিয়েছি। এতে দেখুন তেল বসিয়েছি, কিছু লাগবে না, খালি 5 ফোড়ন আমি দিয়ে দিলাম, আর এই যে বেগুন আর আলু ধুয়ে রেখেছি আমি এটাও দিয়ে দিলাম। ভাবলাম যে ওটা হতে হতে আর একটা রেসিপি তুলে দিই বন্ধুদেরকে, এটা তো আমি করছি আজকে নিরামিষের দিনকে, ওই জন্যই ভাবলাম যে এটা করে নিই, দেখি ওই ভেবে। এই দেখেন, এটা কিন্তু আমি বেশি মশলা দেবো না, একেই তো থানকুনি পাতা মানে পেটের পক্ষে খুব উপকার, খুব ভালো, বুঝেছেন? এটা কিন্তু একটু ভাজা মশলা লাগে, আগেও আপনাদের দেখিয়েছি একদিন, আজকে আবার একরকম করছি, আজকে দুটো রেসিপি একসঙ্গে তুলে দিচ্ছি। জানেন তো মেন জিনিস দিতে হবে হলুদ, এর মধ্যে বন্ধুরা কিছু দেবো না, হলুদ দেবো, খালি হলুদ। হলুদ দিলাম, ভালো জিনিসে বেশি কিছু দেয় না। আর আমি কাঁচা লঙ্কাগুলো সব ভেঙে নিয়েছি, একটু ঝাল ঝাল করবো ওই জন্যই, ওই জন্য ভেঙে নিয়েছি, এর সঙ্গে ভাজা হবে, গলে যাবে। আর মেন জিনিস দিতে হবে, সেটা হলো মেন একদম রান্নার সব থেকে স্পেশাল মেনু, মেন এ হলো লবণ, এই যে দিয়ে দিলাম। এটা হলো ভুলে গেলে ব্যাস, যত রান্না ভালো ঘি গরম মশলা ওই সব যা পাত্তা দিই টেস্ট একদম আসবেই না, এইটা দিতেই হবে, এটা হলো মাস্ট। এবার এটা হোক, তারপরে জানেন এটা গলুক, দেখাচ্ছি। তারপরে একটা ভাজা মশলা আমি রেডি করেছি, আগের দিনও তো আপনাদের জানিয়েছি, দেখিয়েছিলাম গোটা গোটা মশলা, ধনে, গোটা জিরে, গোটা মৌরি, আর এই দেখেন জিরে, ধনে, মৌরি, এসব গোলমরিচ সব আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা আমার লাগে দোকানে অনেক কিছু রান্নাতে, ওই জন্য এটা গুঁড়ো করা আছে, এটা একটু লাগে। আর কিন্তু কিছু দেবো না, একটু হয়ে যাক। এই দেখুন এটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার জানেন তো একটু এটা দিয়ে দিই, কেন এটাও সেদ্ধ হতে হবে, ডাঁটাগুলো অনেকটা আছে, অনেক দাম নেই এগুলো, এগুলো আমার কয়েকজন কাস্টমার আছে, প্রায় করতে হয়, ওনারা খুব ভালোবাসে, আমাদের কাছে সেই হসপিটাল থেকে আসে, নতুন হয়েছে সেখানে। এই নিন, এটা দিয়ে দিলাম। জানেন আমি কিন্তু বেশি দূরে থাকি না, কালীঘাটের অগ্রাণীর কাছে থাকি। এবার এই যে পাতাটা দিলাম না, এই ভাজা মশলাটাও অল্প দিয়ে দিলাম, সেন্টটা দারুণ বেরোচ্ছে, দিয়ে এটাকে নাড়িয়ে দিলাম। আমি কিন্তু বন্ধুরা জল দিইনি, গ্যাস আস্তে করে দিয়েছি, বুঝেছেন? ওই তেল আর ওই যা নুন দিয়েছি ওতেই কিন্তু হবে, বুঝেছেন? এতে আমি কিন্তু কিছু আর দেবো না, বড়ি দিলেও আমি জল দেবো না, এমনি হবে, ঝিমা আছে, একটু টাইম লাগবে, এটা তো খাওয়া খুবই উপকার। আর একটা নিরামিষ পদ বেরিয়ে যায়, জানেন তো?
এটা কুলেখাড়া শাকও এইভাবে করা যায়, থানকুনি পাতাও করা যায়, কিন্তু হিংসেটা বড্ড তিতো লাগে, খাওয়া যায় না, আমি ওটা করি না, ভালো লাগে না আমার। ওটা আমি বড়া পুড়িয়ে খাই। আমাদের দেশে ঘরে তো এগুলোর অভাব নেই, ভর্তি হয়ে থাকে কলা গাছের কাছে, ধান জমিনে, চাষের জমিনে। এটা হোক, এক্ষুনি বড়া দেবো না, ভাজা মশলাটা দিলাম, বুঝেছেন, আর একটু বাকি আছে। জানেন বন্ধুরা, এই দেখেন কী সুন্দর হয়ে গেছে, তেলের ওপরে কিন্তু গলে গেল, আমি কিন্তু জল দিলাম না এক ফোঁটাও, জানেন, দেখেন কি সুন্দর হয়ে গেছে। এটা যাই গরম ভাত এরকম মাখিয়ে যদি ভাত খান না, কিন্তু দারুণ লাগবে। এবার আমি বড়িটা দিয়ে দিলাম, এটা একটু মোচার বড়িটা একটু বেশি দিলাম। এই দেখেন, আজকে বৃহস্পতিবার তো নিরামিষই, ওই ভাবলাম কি বানাবো, তাই দুটো রেসিপি ছোটোখাটো তুলেছি শর্টকাটে। আর দেখুন বন্ধুরা, তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, বেশিক্ষণ কিন্তু লাগলো না। এবার এই যে বড়িটা দিয়েছি, এটাও কিন্তু জল দেবো না, এই বড়িটা কাঁচা কাঁচা থাকবে না, এই মোচার বড়িটা দারুণ টেস্ট লাগবে, জানেন। এটা একটু চাপা দিই, ততক্ষণ ভাপাটা দেখাচ্ছি। ভাপাটা আমার হয়ে গেছে, প্রেসারে রেডি। এই দেখুন, দাঁড়ান বার করে নিই, দেখাচ্ছি। এটা শর্টকাটে দেখুন, পুরোই অনেক কিছু ভাপা খেয়েছেন, এই ভাপা তো মনে হয় আপনারা খাননি, তাই জানেন না। দেখেন, আমি দেখাচ্ছি চামচ দিয়ে, দেখুন, এই দেখুন, গাঁঠি কচুর ভাপা খেয়েছেন, দেখেন তেলটা কিন্তু ওপরে, দেখেছেন বন্ধুরা, এই দেখেন তেল কিন্তু ওপরে চলে এসছে, আর কচু কিন্তু দেখেন মাখনের মতন গলে গেছে, এই দেখেন, দেখেছেন, এই দেখেন কচু দেখেছেন, এই দেখেন ঘেটে গেছে, এই দেখেন মারলেই ঘেটে যাচ্ছে সুন্দর। এবার যখন এটা খাবেন না, দারুণ লাগবে কিন্তু গরম ভাতের মধ্যে, বুঝেছেন, হেভি লাগবে ভাপা। এটা নিরামিষের মধ্যে রেসিপিটা বার করে দিলাম, দেখবেন খেয়ে একদিন কেমন লাগে, বুঝেছেন। এই বলে টাটা, সবাইকে ভালো থাকেন, সঙ্গে থাকেন। এটা তো একটু বাকি আছেই, দেখাচ্ছি, কিন্তু এটা নিরামিষ পদ। আমার একটা মাসিমা ফোন করে খুব বলেন, খাবার যায় আমার, উনি আমার ভিডিও দেখেন, আর আমাকে মুখে বলেন যে এটা করে দেখাবে, আমি আমার বৌমাকে বলবো, কাজের মেয়েকে বলবো, ওই জন্যই চেষ্টা করি নিরামিষই। উনি তো নিরামিষই পদ খান, আর উনি মাসিমা আমার রাধে রাধে খুব ভক্ত, তাই জন্যেই ওনাকে আরও স্পেশাল করে দেখালাম যে মাসিমা আজকে দুটো নিরামিষ পদ বার করেছি, আপনি দেখে আপনার কাজের দিদিকে বলবেন, বানিয়ে করে খাওয়াবে।